गुड मर्निंग सबाइके सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आमिও भालो आछि। आमी ऋतु आमार এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু ভিডিওটা দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবে। তো এই যে নতুন দিনে নতুন সকালে সুন্দর করে ভিডিওটা শুরু করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সবাই দেখতে থেকো। घर उठान झाड़ देवा हो गए, एखन এই যে গাছপালার একটু যত্ন করার পালা। তো প্রত্যেকটা গাছের গোড়া একটু মাটি আলগা করে দিচ্ছি। আর দুদিন হলো ফ্যান জল, ডাল ধোয়া জল, চাল ধোয়া জল এই সমস্ত জল জমিয়ে রেখেছি। তো আজকে জলের মধ্যে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় ওই জলটা দেব। আর যতগুলো গাছপালা লাগিয়েছি, সেটা বেগুন গাছ হোক বা লঙ্কা গাছ বা কোনো ফুল গাছ, আমি এখন পর্যন্ত কোনো গাছে রাসায়নিক সার দিইনি আর দেওয়ার কোনো ইচ্ছা নেই। কারণ ফুল গাছে দেওয়া যেতে পারে, ওটা হয়তো কোনো ক্ষতি করবে না আমাদের, কিন্তু এই যে বেগুন গাছ, লঙ্কা গাছ বা শাক সবজি যেটুকুই হয়, এর মধ্যে রাসায়নিক সারটা দিতে চাচ্ছি না। কারণ বাজার থেকে আমরা এমনিতেই এইগুলো কিনে খাই আর এটা এক প্রকারের শরীরের ক্ষতিই করে। যার জন্যে রান্নাঘর থেকে যতগুলো অর্গানিক সারের মতন জিনিস বেরায় আমি সেইগুলোই ইউজ করার চেষ্টা করছি। জানি না কতটা সফল হব, কিন্তু চেষ্টা তো এই আছে যে রাসায়নিক সার দেব না। যাই হোক, এখানে প্রত্যেকটা গাছের গোড়া মানে গোড়ায় মাটিগুলো আলগা করে নিয়েছি, জল দেব আর ওই সারটা দেব একটু। আর ভাবলাম যে এইগুলো দেওয়ার আগে একটু শাকগুলো তুলে ফেলি। দেখো কত সুন্দর শাক হয়েছে। তো যাই হোক, এক মুঠ মতন শাক হয়েছিল আর পূজা কিছুটা শাক বাজার থেকে কিনে এনেছিল। তো মিক্স করে আজকে রান্না করব। এইটুক শাকে তো আমাদের পুরো ফ্যামিলির কিছুই হবে না। তো কালকে যে এই গমগুলো রোদ্রে দিয়েছিলাম, তো এখনও 2-3 দিন মতন দিতে হবে। কারণ হচ্ছে এর মধ্যে ঘুণ এসে গিয়েছে। আর এই গমের মধ্যে ঘুণ লাগলে কি যে খারাপ হয়, মানে দেখতে দেখতে গমগুলো পুরো শেষ করে দেয়। আমাদের বাড়িতে রুটি তেমনটাভাবে খাওয়া হচ্ছে না, এই জন্যে মানে এই গমগুলো শেষও হচ্ছে না। আগের যে আটা ভাঙানো আছে সেটাও বেশি একটা খাওয়া হচ্ছে না। আসল কথা হলো, এই গরমের দিন না রুটি খেতে অত ইচ্ছা করে না। আমরা বাঙালি মানুষ, আমাদের ওই ভাতটাই ভালো লাগে। তো বাড়িতে এখনও ভাঙানো আটা রয়েছে, তো সেইগুলো শেষ হলে তারপরে এইগুলো ভাঙাতে হবে। আর একবারে ভাঙালে সব মানে নষ্ট হয়ে যাবে, কারণ রুটি খাওয়ার মানুষ খুবই কম আছে। ওই বাচ্চাগুলোই বেশি রুটি খায়। তারপর আমাদের তো মন চায় না, ওই অনেক সময় দায় থেকে খাই যে না রুটিটা খেলে হয়তো শরীরের পক্ষে ভালো হবে। আসলে ভাত থেকে রুটিটা খেলে খিদে একটু কম লাগে, কিন্তু ওই খাওয়ার সময় না মনে হয় কি ভাতটাই খাই, রুটি আর খাবো না। তো দেখো, কালকে রাত্রে এই আমগুলো কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কতগুলো জল বেরিয়েছে। আর বালতিতে যেমনটা দেখা যাচ্ছিল, সত্যিকারের মানে ফোনে অতটা বোঝা যাচ্ছিল না, অনেকটা জল বেরিয়েছিল। তারপর জলগুলো ফেলে দিয়েছি, আমগুলো যে রোদ্রে দিয়ে দিয়েছি, আর কালকে যেগুলো কেটে দিয়েছিলাম সেগুলো এই যে রোদ্রে দিয়ে দিয়েছি। যাই হোক, বাকি পড়া কাজটা আমি করে ফেলেছি, এখন অনেকটা টেনশন মুক্ত হয়ে গিয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম আম ভুলসি দেওয়ার কথা। তো ওই যে দেখেছো, কালকে থেকে জুটেছি আর আজকে গিয়ে মানে কমপ্লিট হয়েছে। এখন বাড়ি হচ্ছে বারে বারে রোদ্রে দেওয়া, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইগুলোকে রোদ্রে দিতে থাকতে হবে।
এই যে এই কাজগুলো করতে গিয়ে থালা বাসনগুলো পড়েছিল, এখন এই যে থালা বাসনগুলো মেজে ধুয়ে নেব। এই জায়গাটা খুব সুন্দর হলেও একটা জিনিস খুব বাজে হয়েছে, জলটা যেতে চায় না। এই কাজ করার পর ঝাড়ু দিয়ে বারে বারে এইভাবে জল ঠেলা দিয়ে ফেলতে হয়, না হলে জল ওইভাবে বেঁধে থাকে আর ওই নিচে একটা দাগ মতন হয়ে থাকে। সকালবেলার সমস্ত কাজ বাজ সেরে এই যে তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আসনের পুজো দেওয়া হয়ে গিয়েছে। এই পুজোটা বেশিরভাগ ঋষিকাই দেয়, তো মাঝে মধ্যেও আমাকে বলে যে তুমি পুজো দাও, তখন আমি চলে আসি পুজো দিতে। তারপর রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে ভিন্ডি সর্ষে বাটা করব, আর ওই যে শাক তুলেছিলাম আর পূজার ফ্রিজে কিছুটা শাক ছিল, সেইগুলো মিক্স করে তারপরে ধুয়ে কেটে নিয়েছি। তারপর চলে এসেছি আমার জন্য চা করতে। এখনও কোনো কিছুই খাইনি, একটু কিছু না খেলে ভালো লাগবে না। তো আজকে ওই যে মানে চা বলতে ওই যে সেই গুড় জাল দিয়ে খাই, তো প্রত্যেক দিন আদা বা গোলমরিচ এইগুলো থেতো করে দিই। আজকে ভাবলাম একটু এলাচ থেতো করে দেব, তো এলাচ থেতো করে দিয়েছি। আর চা বসিয়ে ওই সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওই যে ভেন্ডি সর্ষে বাটা করব, যার জন্যে সর্ষে, একটু জিরে, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো বাটবো। আর এখন এই যে গরম গরম আমার চাও রেডি হয়ে গিয়েছে। তো চা খাওয়ার আগে এইদিকে দেখো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। এখন আগে করে নেব ভিন্ডি সর্ষে বাটা। তো ভিন্ডি সর্ষে বাটা করার আগে তো ভিন্ডিগুলোকে ফোড়ন দিয়ে তারপর একটু ভাজতে হবে। ভাবলাম যে কালি জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভিন্ডিটা চাপিয়ে দিই, এইদিকে হালকা হালকা করে ভাজা হতে থাক আর আমি ওইদিকে বসে একটু আরামসে চা খেয়ে নিই। ঘরের মধ্যে ভীষণ গরম লাগছিল, এখানে সুন্দর ফুরফুর করে হাওয়া চলছিল, যেটা খুব ভালো লাগছিল। ওই যতক্ষণ চা শেষ হয়নি ততক্ষণই বসেছিলাম। তারপর চলে এসেছি এদিকে এই যে ভিন্ডি সর্ষে বাটা করবো বলে। ভিন্ডি ভাজা হয়ে গিয়েছিল, তার মধ্যে একটু ঝোল দিয়ে দিয়েছি আর বাকি মশলাগুলো বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। লাস্টে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে এই যে ভিন্ডি নামিয়ে নিয়েছি। আর এই শাক ভাজা বেশি কিছু না, কড়াইতে হালকা একটু তেল দিয়ে শাক পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর লবণ দিয়ে এই যে ভালো করে ভেজে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে। আর স্নান তো আমার হয়ে গিয়েছে। রান্না বান্নার পর এই যে খেতে বসে গিয়েছি। শাক ভাজা করেছিলাম, পূজা করেছিল এই যে চাল কুমড়ো ভাজা মানে ডেমি ভাজা, আর এখানে ভেন্ডি সর্ষে বাটা, আর দিদি ভাই ইঁচড় করেছিল সেটা দিয়েছে, আর পূজা কুমড়ো দিয়ে ছোট মাছ রান্না করেছিল। তো এতগুলো জিনিস নিয়ে বসেছি, সাথে একটা মানে লেবুর পিস আছে, একটা পেঁয়াজ আছে আর কয়েকটা রসুনের কোয়া রয়েছে, যেটাকে আমি ডায়েটে সবসময়ই খাই। আর এটা আমার খুব উপকার হয় খেলে, যেটা আমি বুঝতে পারি। অনেক সময় হাতে পায়ের যে ব্যথাটা থাকে, এই রসুন খেলে সেই ব্যথাটা থাকে না। বেশ কয়েকদিন ব্যথায় ভালোই ভুগেছিলাম, এখন নিয়মিতভাবে খাচ্ছি, এখন আর হাতে পায়ের সেই গিটগিটের ব্যথাটা নেই। এইদিকে দেখছিলাম গমের কি অবস্থা, ঘুনগুলো গিয়েছে কি না গিয়েছে। দেখলাম যে ঘুন এখনও রয়েছে, তো এখনও 2-3 দিন আরও রোদ্রে দিতে হবে। এদিকে ওই যে আমের শুকলাগুলো ছিল না, সেইগুলোর আচার করব। তো শুকনো লঙ্কা ভেজেছি, মৌরি ভেজেছি, কালি জিরে ভেজেছি, একটু 5 ফোড়নও ভেজে নিয়েছি আর সাথে একটু ধনে। তো এইগুলো ভেজে ভালো করে তারপর শিলপাটাতে একটু গুঁড়ো করে নেব। খুব ফিনিশিং করব না, বাস কোনো রকমই গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপর বানিয়ে নেব আমি আচার। তো আজকে এই তীব্র গরমের মধ্যে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের সমস্ত কাজ বাজ গুছিয়ে করে তারপরে এই দেখো আচারটাও বানিয়ে নিয়েছি। গ্রামের গৃহবধূ বলে সম্ভব এটা। আসলে সত্যি কথা বলতে অনেক কাজ থাকে সকাল থেকে, ঘরে বাইরে কম কাজ থাকে না আমাদের। সেই কাজগুলো গুছিয়ে গাছিয়ে করাও একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। তারপরে এই যে আমের শুকলার আচারটা বানিয়ে নিচ্ছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, সাথে একটু রসুনও থেতেও করে দিচ্ছি। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর লাস্টে এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি।
তো লবণ হলুদও অবশ্যই মিক্স করতে হবে, সেগুলোও দিয়েছি। মিক্স করে এই যে কাচের বয়মের মধ্যে ভরে রাখছি। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এই আচার বানানো শেষ আমার, আর ভিডিওটাও শেষ করে দিচ্ছি। চলো ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো।